নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 7:10, আর রোজকারের মতন আজকেও দেখুন আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। রান্না অর্ধেক প্রায় হয়েই গেছে। আর দেখুন গাছে সুন্দর সুন্দর ফুল ফল আমি যেমন আপনাদেরকে দেখিয়ে আনন্দ পাই, আপনারাও নিশ্চয়ই দেখে আনন্দিত হন। আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর টানা কয়েকদিন নাগাদ বৃষ্টির ফলে গাছগুলো কীরকম প্রাণবন্ত হয়ে উঠেছে আর কি সুন্দর ফুলে ভরে উঠেছে, বেশ ভালো লাগছে। চলুন নিচে যাই, বাকি কাজগুলো করি। তো দেখুন বন্ধুরা, এই যে আমি ছাদ বাগান থেকে এখন নিচে চলে এসেছি। সকালে ছেলে স্কুলে চলে গেছে 8টার সময়, তারপরে 10টার সময় মেয়েও স্কুলে চলে গেছে। এরপরে ভাবলাম কাঁঠালটা তো পেকেই যাচ্ছে, গোটা ঘর গন্ধে মোমো করছে, তাই কাঁঠালটা ভেঙে ফেলি। দেখুন কাঁঠালটা কিন্তু বেশ বড় আর পুরো ঠাসা কোয়ায় ভর্তি। কাঁঠালগুলো খাজা কাঁঠাল, খেতেও বেশ ভালো লাগে। জানেন, গলা কাঁঠাল আমার আবার অতটা ভালো লাগে না, কিন্তু খাজা কাঁঠাল বেশ ভালো লাগে, চিবিয়ে খাওয়া যায় আর হজমও হয় খুব তাড়াতাড়ি। আমার তো ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কীরকম লাগে অবশ্যই জানাবেন। আম কাঁঠালের সময়ে আম কাঁঠাল না খেলে কি হয়? কিন্তু জানেন, আমার ছেলেও আগে খেত না, এবছর বলছে খাও, দেখলাম খেয়েছে। যাকগে, দেখুন কাঁঠালটা ভাঙা হয়ে গেছে, তারপরে রান্নাও প্রায় হয়ে এসেছে। একটু মাছের ডিম ছিল, সেটাকে একটুখানি লঙ্কা দিয়ে বড়া করে নিয়েছি, তারপরে একটু তেঁতুল দিয়ে টক করছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেও কিন্তু টক তো যখন খুশি খাওয়া যায়, তাই না? দেখুন এদিকে টকটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। আর ওই দিকে একটু বাটা মাছের ঝাল করে নেব। বাটা মাছের ঝাল আমি, আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা খাবে, ছেলে আর মেয়ে খাবে না। ওদিকে ডিম সেদ্ধ করে দেব। মাছটাও ভাজা হয়ে গেছে। এরপর একটু পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে মাছের ঝালটা করে নেব। মাছের ঝালটাও বেশ ভারী সুন্দর হয়েছিল জানেন। আর একটু সেদ্ধ দেব। আপনারা তো হয়তো গ্যাস খরচা করে অনেকে আলাদাভাবে সিদ্ধ করেন, কিন্তু খুব কম সময়ে গ্যাস খরচ কম করে কিভাবে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন, আশা করছি অবশ্যই দেখতে পাবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝালটাও কিন্তু হয়ে গেল। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর টমেটোর ফলে কালারটাও কিন্তু বেশ ভারী সুন্দর এসেছে, তাই না বন্ধুরা? যাকগে, এরপরে চলুন কি করব, কি রান্না করেছি আগে দেখিয়ে দিই। এই দেখুন, এখানে একটুখানি গাঁটি কচু দিয়ে পাতলা করে মসুরির ডাল করেছি। গাঁটি কচু দিয়ে পাতলা করে মসুরির ডালটাও খেতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগে। আর এই যে ধোঁয়া ওটা গরম গরম মাছের ঝাল, তার সাথে মাছের ডিমের বড়ার টক। রান্না হয়ে যাওয়ার পর ভাতটা বাকি রয়েছে, গ্যাসটা সবই পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এই জানলাটার কাছে রান্না করি, জানলাটা তো খুব চিটে পড়ে জানেন, চিমনিটা আর জানলাটা সবটাই আজকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম। এরপরে একদিকে ভাত বসিয়ে দেব, আর একটু সিদ্ধ করেছি। চলুন দেখাই কিভাবে কম খরচে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন দেখাচ্ছি, একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি, একটু কুমড়ো আলু পটল সিদ্ধ দিয়েছি। দেখুন নিচে রয়েছে কুমড়ো আলু পটল, আর একটি কৌটোয় করে ভেন্ডিটা দিয়ে ভেতরে বসিয়ে দিয়েছি। দেখুন এক কাজে দুটো রান্না হয়ে গেল, তাই না? আইডিয়াটা কি খারাপ বন্ধুরা? যদি ভালো লাগে জানাবেন, আর আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন। টানা কয়েকদিন বৃষ্টির ফলে মাত্র কিছু সেকেন্ডের জন্য, বলবো না কয়েক মিনিটের জন্য, ওয়েদারটা একটু ভালো হয়েছিল। চলুন ওয়েদারটা তো দেখালাম কীরকম থাকলো, এরপরে এখন আর কোনো কিছুই শেয়ার করব না।
তারপরে ফিরে আসছি একবারে সন্ধেবেলা ছেলে মেয়ের সাথে আড্ডায় বসার জন্য।